43তম বইমেলাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে গত 28 তারিখ প্রথম যে প্রস্তুতি সভা অনুষ্ঠান হয়েছিল, সেখানে যারা উপস্থিত ছিলেন বা আজকে যারা আছেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, প্রস্তাব রেখেছিলেন। সেদিন সভায় আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছিল যে পরবর্তী সময় বিভিন্ন সাব কমিটি করে এবং পরবর্তী সময় আলোচনার সভা ডেকে মত বিনিময় করে উপস্থিত সভায় যারা থাকবেন তাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো আজকে মূলত আলোচনার বিষয় যেটা উঠে এসছে, সেদিন অনেকগুলি আলোচনা হয়েছিল। দপ্তর তরফ থেকে বলা হয়েছিল যে কিছু কিছু কমিটি সাব কমিটি করা হবে, কমিটির মাধ্যমে সিদ্ধান্তগুলি পরবর্তী সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে বা বইমেলাকে সামনে রেখে কী কী করা হবে সেটা তুলে ধরা হবে। আজকে ডিরেক্টর সাহেব অবশ্য বিস্তৃত আলোচনা করেছেন, আজকের মিটিংয়ে কী আলোচনা হয়েছে এবং আজকেও আপনারা আলোচনা রেখেছেন, সুচিন্তিত মতামত দিয়েছেন, যাতে পরবর্তী সময় সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হয়। তো আজকে কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো বলে আজকের দ্বিতীয় পর্যালোচনা সভা। তো সেদিনে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি স্পষ্টত আমিও ছিলাম সে সভায়, যা দিবাকরবাবু বলার চেষ্টা করেছিলেন আলোচনা অংশগ্রহণ করে, যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ভেন্যুর বিষয়ে নাকি উনি স্পষ্ট বলে দিয়েছেন যদি আস্থাবল মজা না হয় ওনার কোনো আপত্তি নেই যদি আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়। ঠিকই বলেছেন, মুখ্যমন্ত্রী বলেননি যে করতে হবে, বলেছেন সভায় পরবর্তী সময় আলোচনার ভিত্তিতে। উনি তো দায়িত্ব নেননি, উনি বলেছেন আমাদের একটা সুন্দর ব্যবস্থাপনা, মাননীয় মুখ্যমন্ত্রী আমি ধন্যবাদ জানাই, উনি ছেড়ে দিয়েছেন যারা বই নিয়ে ভাবে, বইমেলা নিয়ে চিন্তা করে, বইমেলাকে সফল করার জন্য যারা কাজ করার চিন্তা নিয়ে মানুষের নিয়ে সবাই আসেন, তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হোক। তো গণতান্ত্রিক ব্যবস্থাপনা অতি সুন্দর, অতি ভালো। তো আজকে যে সভায় আমি উপস্থিত হয়েছি এবং আপনারা যারা লক্ষ্য করেছেন, অধিকাংশ, আমি বলবো সবাই বলবো না, দুই একজন হয়তো ওনাদের সপক্ষে বক্তব্য রেখেছেন, আমাদের অন্য কোথাও করা যায় কিনা, কিন্তু অধিকাংশ উপস্থিত তারা সবাই কিন্তু মতামত দান করেছেন। যারা করেননি আমি ধরে নেব তারা তাদের সঙ্গেই সমর্থন করেছেন যে হাঁপানিয়াতেই হোক। তা আমরা ধরে নেব না, আমরা বলবো যে হাঁপানিয়াতেই এই বইমেলা 6ষ্ঠতম, এবার 5 বার হয়ে যাবে, এতে 6ষ্ঠবার এবার বইমেলা, এখানে হবে 43তম বইমেলা। তো এটা মোটামুটি ফাইনালি দেখি, তো এটা নিয়ে আলোচনা আর বিশেষ দরকার নেই মনে হয়। এখন ওটাকে করতে গেলে কী কী করা উচিত আর সুন্দরভাবে আর সুষ্ঠুভাবে, যে গত এতগুলি বইমেলা হয়েছে তার থেকে আরও সুন্দর বা কোনো যদি দোষ ত্রুটি বা কোনো সমস্যা থেকে থেকে সেগুলো উত্তরণের পথ আমরা কিন্তু পরবর্তী আস্তে আস্তে যে যে স্টিয়ারিং কমিটি যেগুলি সাব কমিটি করেছে যে যে বিশেষ বিষয়ের উপর তারা চিন্তা ভাবনা করে পরবর্তী সময় সকলকে নিয়ে কাজটা করবে। কাজে জায়গার বিষয়ে বলা হয়েছে এই কারণে আমি বলবো, আমিও যেহেতু আগরতলা শহরে মেয়রের দায়িত্বে আছি, তা আগরতলা শহরের সার্বিক যে ব্যবস্থাপনার সঙ্গে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন RB কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন RB কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা RB কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে।